বাবাজিরা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পাক জবানের পাক কথা নবীজি বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দিল, জেনে শুনে নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, আল্লাহর আদেশ মানলো না, জেনে শুনে, নবীজি বলছেন তাদের সম্পর্কে, দয়াল নবীর পাক জবানের পাক কথা, নবী বলছেন কাদ কাফার, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। কাফের যদি হতো তার জানাজা হতো না, কাফের হলে কবর জিয়ারত হতো না। মশাই, আপনি কাফের বলতে পারবেন না। নামাজ যদি কেউ না মানে, না পড়ে, আল্লাহর আদেশ মানলো না, না মানার জন্য কাফের হবে না। একটু কথা শুনুন, কাফের কখন হবে? নামাজকে যদি অস্বীকার করে। যদি কেউ কোনো মুসলমান যদি বলে, বেনামাজিও যদি বলে নামাজ টামাজ কি, যদি বলে নামাজ টামাজ কি, সে নামাজকে অস্বীকার করার জন্য সে বেঈমান হবে, কাফের হবে। তার আগে সে কাফের হবে না। নামাজ পড়ছে না, আল্লাহ পড়তে বললেন, আদেশ মানছে না, আদেশ না মানার জন্য সে, নবী বলেছেন, কাফের নয়, কাফেরের কাজ করলো। আল্লাহর আদেশ না মানলে কবিরা গুনাহ হয়, কাফের হয়, কবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়। আমার কথা কি বোঝাতে পারছেন আপনারা? একটু মাথা নাড়াবেন, বুঝতে না পারলে মাথাটা ঘুরিয়ে দেবে, তবু আমি তো বুঝবো যে মাথা ঘুরছে, আমাকে একটু সান্ত্বনা দিতে হবে। বুঝতে না পারলে আমাকে কিন্তু চালাতে হবে, তেল দিতে হবে, নাহলে আমি চলবো কি করে? আর আমার তেল ওই তেল নয়, একটু হা না ব্যাস, একটু মাথাটা তা নাড়াবেন যাতে বুঝতে পারি, ওয়াজ বোঝাতে পারছি। আমি যে এসেছি, আমি সার্থক হব তখন যদি আমি ওয়াজ বোঝাতে পারি আপনাদের। ঠিক আছে, এখানেও চলছে, আমারও চলছে, কি বলবেন বলে রাখেন। আমারও শুনছে, ওটা রেকর্ডিংও শুনছে, ওটা বন্ধ কর, আমার ডিস্টার্ব হচ্ছে। দেখেন, নবীজি বলছেন নামাজ যদি না পড়ে সে কবিরা গুনাহ করলো, বড় গুনাহ করলো। এই বড় গুনার জন্য নবীজি কি বলেছেন তার সম্পর্কে একটু হাদিস শরীফ শুনি, নবীজির পাক জবানের পাক কথা শুনি। কোথাও যাব না, অন্য জায়গায় যেতে হবে, নবীজি যেটা বলেছেন শুনুন। আল্লাহ নবী, দয়াত নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, মাল্লাম ইউহাফিজ আলাস সালাতি লাম ইয়াকুল লাহু ইয়াউমাল কিয়ামাতি নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন আও ফিরআউন আও হামান আও উবাই ইবনে খালফ। নবীজি বলছেন যারা নামাজের হেফাজত করলো না, অর্থাৎ নামাজ পড়লো না, আল্লাহর আদেশ মানলো না, সে কবিরা গুনার জন্য নবীজি বলছেন সে যখন মারা যাবে, মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, কবর থেকে শাস্তি শুরু হবে। নবীজি বলছেন কবর থেকে শাস্তি শুরু হবে, এবং কবর থেকে যখন তাকে তোলা হবে, কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সাথে তার হাসর নাসর হবে। নবীজির হাদিস। তাহলে জানতে পারলাম যারা আল্লাহর আদেশ মানলো না, কবিরা গুনাহ করার জন্য কবর থেকে শাস্তি হবে, কবর থেকে যখন তাকে তোলা হবে, কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সাথে তার হাসর নাসর হবে। রাসূলুল্লাহর হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যা মুশাবাহাত ইখতিয়ার করবে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে হাদিস অনুযায়ী তার সাথে হাসর নাসর হবে, এটা বোঝা গেল। এবার একটু প্রশ্ন আছে, একটু বুঝবেন। কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ, সে তো তারা তো জাহান্নামী, তারা সরাসরি কাফের, তারা তো সরাসরি কাফের। তাদের সম্পর্কে নবীজি বলেছেন, আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ফি নারি জাহান্নামা খালিদান ফিহা, কাফেররা হামেশার জন্য জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে বের হতে পারবে না যারা কাফের।
তারা অস্বীকার করেছে, আল্লাহ তার রাসূলকে অস্বীকার করে কাফের হয়েছে, মুশরিক হয়েছে। তারা কখনো তাদের ঠিকানা হামেশার জন্য জাহান্নাম। কোরআনের ফয়সালা, আল্লাহ ফয়সালা বুঝিয়ে দিয়েছে। এইবার প্রশ্ন যে মুসলমানটি নামাজ না পড়ে মারা গেল, সে তো মুসলমান, বেনামাজি মরলে আপনাদের এখানে জানাজা হয় না? তো কথাও বলেন হয়। ইমাম সাহেব জানাজা পড়ান, আমরা পড়াই, যাই হোক পড়াই, পড়ানোর পর তাকে দাফন করা হয়, তার কবর জিয়ারত করা হয়। তাহলে বোঝা গেল কাফেরের কবর জিয়ারত হয় না, কাফেরের জানাজা হয় না, কাফেরের জানাজা হয় না, কাফেরের জিয়ারত হয় না। এখানে একটু কথা বলে দিই, এখানে একটু কথা বলি। অনেকেই বলেন, অনেক ওলামারা বলেন, অনেকেই, সব নয়, অনেকেই ওলামাদের মুখে শুনেছি, তারা বলেছেন নবীজির পিতামাতা সম্পর্কে বলেছেন নবীজির পিতামাতা অমুসলিম ছিলেন, মুসলমান ছিলেন না। তাদের দলিল, রাসূল যখন, নবীজির পিতামাতা যখন ছিলেন তখন পৃথিবীর জমিন থেকে দ্বীন মুছে গেছিল, কোনো ধর্ম ছিল না, কোন ধর্ম ছিল না। সুতরাং রাসূলুল্লাহর পিতামাতা সেই সময় ছিলেন মুসলমান, ছিলেন না, মুসলমান ছিলেন না। বাস ওলামারা বলেছেন মুসলমান ছিলেন না। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। মুসলমান ছিলেন না যারা বলছেন, তাহলে তাদের উত্তরটা দিয়ে দিই, এখানে মাঝে মাঝে শুনে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা মুসলমান ছিলেন না। এখন প্রশ্ন, তারা যখন ছিলেন তখন তো পৃথিবীর জমিন থেকে দ্বীন মুছে গেছিল। এখন প্রশ্ন আসবে, রাসূলুল্লাহর পিতামাতা কোন ধর্মের উপর ছিলেন? প্রশ্ন, রাসূলের পিতামাতা ছিলেন আসহাবে ফিতরাতের উপর ছিলেন। মানে হচ্ছে তখন এক আল্লাহকে এক মেনে নেওয়া, আল্লাহকে এক মেনে নেওয়া আর দেব দেবতার পুজো না করা, এটাই ছিল তখনকারের জন্য যথেষ্ট। তো রাসূলের পিতামাতা দেব দেবতার পুজো করেননি, আল্লাহকে এক মেনে নিয়েছিলেন, যার জন্য রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন। আচ্ছা, মুসলমান ছিলেন, যদি বলেন মুসলমান ছিলেন না, তাহলে আবার প্রশ্ন আসবে। হাদিস শরীফ সামনে রেখে বিচার করুন। আল্লাহ পাক বলছেন কদ কুনতু নাহাইত, নবীজি বলছেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরাহ, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছেন আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। এখন আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন। আমি এখন পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি। নবী বলছেন আমি যখন পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, ফাজুরুহা, তোমাদেরকেও জিয়ারতের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিলাম, তোমরাও কবর জিয়ারত করো। ফাজুরুহা, রাওয়াহু তিরমিজি। কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। এবার আসুন, রাসূলুল্লাহর পিতামাতা যদি অমুসলিম হতেন তাহলে কবর জিয়ারতের পারমিশন আল্লাহ দিতেন না। কবর জিয়ারতের পারমিশন যখন নবী পেয়ে গেছেন, তার স্পষ্ট হয়ে গেল নবীর পিতামাতা অমুসলিম থাকলে কবর জিয়ারতের পারমিশন নেই। কারণ কোরআন বলেছে লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ পারমিশন দিতেন না জিয়ারতের। জিয়ারতের যখন পারমিশন দিয়েছেন, বোঝা গেল রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন। আমি বোঝাতে পারছি না বোধহয়?
একটু কথা বলুন, বুঝতে পারছেন? তা রাসূলুল্লাহ পিতামাতা মুসলমান ছিলেন না অমুসলিম ছিলেন? আচ্ছা, হ্যালো। এখন আমার একটা প্রশ্ন আসবে, ওটাও একটু পরিষ্কার করি। হ্যাঁ, করে দিন। এখন বাস ওলামারা বলেছেন রাসূলুল্লাহর পিতামাতা যখন কবর জিয়ারতের পারমিশন চাইলেন, পারমিশন দিয়েছিলেন, কিন্তু আল্লাহ বললেন, এই আমার হাবিব বন্ধু, তুমি তোমার পিতামাতার কবরের কাছে গিয়ে গুনাহ মাফের দোয়া চাইবে না, মাগফিরাতের দোয়া চাইবে না। মাগফিরাতের দোয়া চাইতে নিষেধ করেছিলেন, গুনাহ মাফের দোয়া চাইতে নিষেধ করেছিলেন। হাদিস শরীফ মাথায় রাখবেন, আল্লাহ বলেছিলেন। সুতরাং নবীজি যদি মুসলমান হতেন, মুসলমান হতেন, কবর মুসলমান যদি হতেন, তাহলে মাগফিরাতের দোয়া চাইতেন না, চাইতে নিষেধ করলেন কেন? মুসলমান ছিলেন না বলেই তো মাগফিরাতের দোয়া করতে নিষেধ করেছেন। ব্যাখ্যাটা ভুল হচ্ছে, আপনার ব্যাখ্যাটা ভুল হচ্ছে। অনুরোধ করে ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা করুন। সবাই কিন্তু কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস থেকে সঠিক ব্যাখ্যা করতে পারে না, যার জন্যই কোরআন বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন বলছে আমাকে পড়ে তেলাওয়াত করে মানুষ গুমরাহ হয়, আবার আমাকেই পড়ে মানুষ হিদায়াত হয়। কোরআন নিজে বলছে। তাহলে বোঝা গেল যদি সঠিক ব্যাখ্যা না করেন আপনি গুমরাহ হবেন, গুমরাহ হবেন, গুমরাহ হবেন, গুমরাহ হবেন, পথভ্রষ্ট হবেন সঠিক ব্যাখ্যা যদি না করেন। তাহলে আসুন একটু সঠিক ব্যাখ্যা বুঝিয়ে দিই। যারা বলছেন গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করেছিলেন, আমি মাথায় রাখি, হ্যাঁ আল্লাহ বলেছিলেন। তো এই জন্য বলেননি যে রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন না বলেই গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করেছেন, এই জন্য নয়। এটার ব্যাখ্যা হলো, একটু শুনুন, ব্যাখ্যা সঠিক হচ্ছে না, সঠিক ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে তুলে ধরছি, বোঝার চেষ্টা করুন। মানলে মানবেন, গ্রহণ করুন, নাহলে অন্য কাউকে দিয়ে দেবেন, অসুবিধা নেই, মারামারি করতে আসেনি। যদি কেউ মানেন গ্রহণ করুন, যদি গ্রহণ না করেন অন্য কাউকে দেবেন, বহু আশিকরা আছে নেওয়ার মতন, কিন্তু মারামারি করবেন না। ঠিক আছে, এই উত্তরটা দিয়ে দিই, দেব না? থাক, আজকের নয়, মেদিনীপুরে দেব। হ্যাঁ, দু চারজন শুনবেন, দেখেন সব সিদ্ধান্ত নেন আপনারা, সবাই শুনলে এখানেই বলবেন, শুনবেন, শুনবেন। এই বাচ্চা কুচি সরে যাও, সরে যাও, দেখতে দাও, বসে বসে, হ্যাঁ চেয়ারে বসে। ভাই আমার বাবাজিরা, উত্তরটা শুনেন ভালো করে। উত্তরটা হলো, আল্লাহ যে বললেন বন্ধু আপনি আপনার পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না বলেছেন। কেন বললেন? কেন বললেন? এই জন্য বললেন, আমার হাবিব, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আল্লাহ বলছেন আপনি আপনার পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। কারণ হলো আপনার পিতামাতা তো গুনাহগারই ছিলেন না, গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া। কথা বোঝাতে পারছি নি বোধহয়? আমি আর একটু পরিষ্কার করি এটাকে, যাতে করে বুঝতে পারেন। এই জন্য বড়দের দোয়া, আমরা মারা গেলে আমাদের জানাজার দোয়া আলাদা, আর শিশুদের দোয়া আলাদা। জানেন এটা? শিশুদের দোয়া আলাদা। শিশুর দোয়া হলো আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। এটা শিশুদের। আর আমরা মরে গেলে আমাদের জানাজার দোয়া আলাদা। কি? আল্লাহুম্মা গফির لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا। আমাদের দোয়া মানে কি? আমাদের যখন দোয়া হয় বড়রা মারা গেলে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, কারণ আমরা গুনাহগার। আর শিশু বাচ্চা মারা গেলে তাদের জন্য খবরদার গুনাহ মাফের দোয়া চাইবেন না। তারা তো শিশু, তারা তো মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। যারা নিষ্পাপ মারা যায়, যাদের উপর ফরজ নামাজ রোজা ফরজ হয় না, এই সব শিশু যখন মারা যায়, মৃত্যুর পর ইব্রাহিম নবীর কোলে লালন পালন হয়, তাদেরকে খবরদার আপনারা ভুলেও কোনো পিতামাতা তাদের জন্য বলবেন না আল্লাহ আমার ছেলেকে
মাফ করে দাও। অনেকেই ভুল বুঝে বলে ফেলে আল্লাহ আমার বাচ্চা মারা গেছেন হুজুর। আমি বলি কমাস? বলে হুজুর 1.5 বছরে মারা গেছে। 1.5 বছরে মারা গেছে, দোয়া করবেন আমার বাচ্চা। কে বলছে 6 বছরে মারা গেছেন, দোয়া করবেন আমার বাচ্চাকে, দোয়া করবেন। আমি বললাম 6 বছর বাচ্চা মারা গেলে, 1 বছর 2 বছর 6 মাস বাচ্চা মারা গেলে তাদের জন্য গুনাহ মাফের দোয়া করতে নেই, কারণ তারা তো নিষ্পাপ বেগুনাহ, তাদের তো গুনাহই নেই। যাদের গুনাহ আছে তাদের গুনাহ মাফের দোয়া। আর আল্লাহ বলছেন এই বন্ধু আপনার পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না, তার কারণ আপনার পিতামাতা তো গুনাহগারই ছিলেন না। গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া। আর এই মৌলবীরা ব্যাখ্যা করছে রাসূলুল্লাহর পিতামাতা গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করেছেন, মানে রাসূলের পিতামাতা মুসলমান ছিলেন না। যে কোনো মানে হলো এই ব্যাখ্যা করেছে, গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। তো ভাইরা আমার, বাবাজিরা, রিওয়ায়েতে কি এসেছে আপনাকে বলি। কোন কোন রিওয়ায়েতে এসেছে নবীজির পিতামাতা যখন কবর জিয়ারত করতে গেলেন, পিতামাতার কবর জিয়ারত করতে গিয়ে কলেমা পড়িয়ে দিয়েছিলেন। কোন কোন রিওয়ায়েতে এসেছে ইমামে আজম আবু হানিফা বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পিতামাতাকে, যেহেতু নবীকে পান না, নবীর নবুয়ত পাননি পিতামাতা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীর সামনে তার পিতামাতাকে হাজির করাবেন। হাজির করানোর পর রাসূল তার পিতামাতাকে কলেমা পড়াবেন, তারপর তার পিতামাতাকে আল্লাহ জান্নাত দান করবেন। ভাইরা আমার, বাবাজিরা, খায়ের, এটা তো বুঝতে পেরেছেন। আমি যে কথা বলছিলাম সেখানে ফিরে যাই, তাহলে কাফেররা হামেশার জন্য জাহান্নামে থাকবে, ফি নারি জাহান্নাম খালিদান ফিহা, হামেশা তার ঠিকানা জাহান্নাম। আর যে মুসলমানটি মারা গেল নামাজ না পড়ে, সে তো মুসলমান, সে কাফের নয়, সে কারুন ফেরাউন হামান নয়, কাফের নয়। যে বেনামাজি নামাজ পড়ে নাই, যে কলমা পড়নে ওয়ালা মুসলমান, এদেরকে কাফের বলতে পারবেন না। তাহলে বেনামাজিটা যে ওদের সাথে উঠবে, এবার প্রশ্ন, এরাও কি তাদের সাথে কারুন ফেরাউন হামান উবাই ইবনে খালফের সাথে হামেশার জন্য জাহান্নামে থাকবে? প্রশ্নের উত্তরটা বুখারী শরীফ থেকে দেব। আমি দেব, কবে দেব? পরে দিলে হয় না? ছেলেরা শুনছো, ঠিক আছে। কুয়াশা ছিল, কুয়াশা পরিষ্কার হয়ে গেছে, অসুবিধা নেই। একটু শোনেন, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন? ভাইরা আমার, বাবাজিরা, কোন নবীর বিশ্ব নবী দিবস উদযাপন করছেন বাবাজি? এই নবীর মাকাম, নবীর মর্যাদা কোরআন থেকে দেখুন, অন্য জায়গায় যেতে হবে না, অন্য জায়গায় যেতে হবে না। আল্লাহর কোরআন খুলুন, কোরআন খুলুন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, আল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা, কোরআন বুঝতে গেলে নবীকে বুঝতে হবে। আম্মাজান আয়েশার কাছে কতিপয় সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মাজান রাসূলুল্লাহর চরিত্র জানতে এসেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাখো লাখো হাদিসের হাফেজা, তিনি বললেন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো নাই? হ্যাঁ করি, তেলাওয়াত করার পর নবীজির চরিত্র জানার জন্য এসেছো। আমি আয়েশা বলছি, শুনে নাও, পুরো কোরআনটাই রাসূলের চরিত্র দিয়ে ভরপুর। যেটাই নবীর চরিত্র, সেটাই 30 পারা কোরআন হয়ে বের হয়েছে। সেই কোরআন খুলুন। আল্লাহ পাক বলছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলছেন, আমার হাবিবকে আমি সবচেয়ে উঁচু মাকাম হলো মাকামে মাহমুদ, ওই উঁচু মাকাম আমি আল্লাহ আমার হাবিবকে আতা করলাম। সবচেয়ে উঁচু মাকাম কোন নবীর নয়, সব নবী নিচে থাকবেন, আর মাকামে মাহমুদে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন অবস্থান করবেন কিয়ামতের দিন। সবচেয়ে উঁচু মাকাম কোরআন বলছে। ভাইরা আমার, বাবাজিরা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন
বুখারীর হাদিস, মাকামে মাহমুদ নবীজি সাজদায় পড়ে থাকবেন, সাজদায় পড়ে যাবেন। যখন সাজদায় পড়ে যাবেন, আমার দিকে লক্ষ্য করবেন, সাজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ পাক কি বলবেন শুনুন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াসফা তুশফা, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথে আল্লাহর নবী বাবাজি কিয়ামতের দিন আল্লাহ তার হাবিবকে বলবেন, বন্ধুরে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এই বন্ধু মাথা মোবারক তুলুন, নূরানি চেহারা দেখান, কি চান বলুন। আল্লাহ বলবেন, হে হাবিব কি চান বলুন, যা চাইবেন আমি তাই দেব বন্ধুরে, সুপারিশ করুন আমি আল্লাহ সর্বপ্রথম আপনার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করব। হায় 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 ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর আদেশ হবে, নবীজি মাথা মোবারক তুলবেন, আল্লাহ বলবেন বন্ধু কি চাও বলো। আল্লাহ নবী বলবেন, মাবুদ আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে আছে, তাদের কি হবে? কোন নবী পেয়েছি? শোনা গো, সব নবী আরে কিতাব পড়লে বোঝা যায় বাবাজি হাসরের মাঠে বাবাজি জাহান্নামকে 70,000 লাগাম লাগানো হবে। জাহান্নামকে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে হাসরবাসীর কাছে যখন আনা হবে, জাহান্নামের গর্জন শুনে সব বেহুশ হয়ে যাবে হাসরবাসীরা, সব নবীরাও বেহুশ হয়ে যাবেন। এমন সময় বাবাজি যখন একটা একটা করে হোশে আসবেন, সব নবীরাও বলবেন, আল্লাহ গো, নূহ নবী বলবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। দাউদ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। সুলাইমান নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইউসুফ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইয়াকুব নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। হযরত মুসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। সব নবীরা বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলবেন? সেদিন নবী বলবেন, আল্লাহ আমাকে নয়, আমার গুনাহগার উম্মতগুলিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আর একটু জোরে, হায় হায় কোন নবী বাবা, চিন্তা করেছেন? এই ছেলেরা, বাবাজিরা, মা বোনেরা, কোন নবী বায়ারা আমার বাবাজিরা, কাফের বেদিনেরা নবীকে মারছে, মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত মোবারক ঝরঝর করে পড়ছে। বাবা আমার, ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, রক্ত মোবারক, খুন মোবারক ঝরে এবার জমিনে পড়বে। এখান থেকে রক্ত মোবারক জমিনে পড়তে কত সময় লাগবে? কত মিনিট লাগবে? কথা বুঝতে পারছেন না? আমার মাথায় মারলো একজন, এখান থেকে ফেটে রক্ত বেরোচ্ছে, এখান থেকে রক্ত ঝরছে, ঝরে জমিনে মাটিতে পড়তে কত সময় লাগবে? হ্যাঁ, আচ্ছা ওইটাই জিজ্ঞেস করছি। সেকেন্ড লাগবে না? হ্যাঁ, সেকেন্ড লাগবে, 2-3 সেকেন্ড লাগবে, খুব জোর। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ বন্ধুকে কত ভালোবাসেন। নূরে মুজাসসাম জিবরিল আমিন 7 তবক আসমানে, জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে তৃতীয় তবক 500 বৎসরের রাস্তা, ওখান থেকে চতুর্থ তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, পঞ্চম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ষষ্ঠম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, সপ্তম তবক 500 বৎসরের রাস্তা, 5-7 35, 3,500 বৎসরের রাস্তা। নূরে মুজাসসাম জিবরিল ওখানে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আরে জিবরিল, আমার
আমার বন্ধুর দুশ্মনেরা বন্ধুর মাথা ফাটিয়ে দিয়েছে, আমার বন্ধুর খুন মোবারক ঝরেছে, আমার বন্ধুর খুন মোবারক ঝরে যদি মাটিতে জমিনে পড়ে যায়, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওই জমিন কখনো ফসল দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ বললেন জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের খুন মোবারকটা জমিনে পড়তে দিও না, দিও না, দিও না, দিও না। নূরি মুজাসসাম জিবরিল আমিন বললেন, আল্লাহ আমাকে যখন আদেশ করলেন, আল্লাহর আদেশ পেয়ে আমি সেই দিন আমি আমার জীবনের সমস্ত শরীরে শক্তি প্রয়োগ করেছি। তিনবার আমার জীবনের তিনবার সমস্ত শরীরে শক্তি প্রয়োগ করেছি, তিনবার, তিনবার, তিনবার। প্রথমবার হলো আল্লাহ আমাকে হুকুম করলেন সাতশো আসমানে যাও, আমার হাবিবের খুন মোবারক জমিনে পড়তে দিও না, তাড়াতাড়ি যাও, জিবরিল ধরবে যাও। হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন বললেন খুন মোবারক ঝরার সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আল্লাহর আদেশ পেয়ে সাতশো আসমান থেকে আমি যখন আমার সমস্ত শরীরে শক্তি প্রয়োগ করে যখন দুনিয়ায় এলাম, আমি যখন জমিনে এলাম, মক্কার জমিনে যখন এসে পৌঁছালাম, আমার হাবিবের আল্লাহর হাবিবের খুন মোবারকটা এখনো জমিনে পড়ে না। জমিনে পড়ার পূর্বে আমি জিবরিল আমিন এসে নবীজির খুন মোবারককে ধরে নিয়েছিলাম। আর একটু জোরে হবে না? এই একবার হলো, তিনবার, তিনবারের মধ্যে একবার বললাম, আমার দুটো আছে, পরে ওটা মেদিনীপুরে আগামী 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম, যে কথা বলছিলাম, আল্লাহ বাবাজি নবীজি সব অন্য নবীরা উম্মতের জন্য বদদোয়া করেছেন, বদদোয়া করেছেন, বদদোয়া করেছেন, কিন্তু আমার নবীজির মাথা মোবারক ফাটানো হচ্ছে, উজরি মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বদদোয়ার স্থলে বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তারা বোঝে না, অবুঝ। এই কওমেরা যদি রাসূল বুঝতো, এই রাসূলের মাথায় মেরে মাথা ফাটাতো না। আল্লাহ তুমি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। মার খাচ্ছেন, বদদোয়া করছেন না, ওই তাদের জন্য নবী উম্মতের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ ওই কওমের মধ্যে কেউ না কেউ কলেমা পড়ে ঈমান আনতে পারে, আল্লাহ হেদায়েত দাও, রাসূল বোঝার তৌফিক দাও। ভাইরা আমার, বাবাজিরা, সেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সেদিন মাথা মোবারক তুলে বলবেন, আল্লাহ গো, ওই আমার গুনাহগার উম্মত জাহান্নামে আছে, ইযা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, তুমি আমাকে রাজি খুশি করাতে পারবে না। আরো জোরে বলুন। আল্লাহ বললেন, বন্ধুরে যাও, মিসকালা যাররাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরষে দানা পরিমাণ ঈমান আছে, বন্ধুরে আপনি যান, তাদেরকে আপনার উম্মতকে, ঈমান যাদের আছে তাদেরকে জাহান্নাম, কতটা সরষে দানা পরিমাণ, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। যান, আল্লাহর আদেশ পেয়ে নবীজি যাবেন, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিয়ে আবার সাজদায় পড়ে যাবেন। আবার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সানতুতা ওয়াসফা তুশফা। বন্ধু মাথা মোবারক তুলুন। আস্তে আস্তে মোবাইলটা ঘুরে যাচ্ছে আমার দিকে, বুঝতে পারছি না ওর কি চাকা টাকা আছে না। আমি ওয়াজি বন্ধ করে দেব, আমাকে পুরো ঘোরাও, পুরো ঘোরাও, আরো ঘোরাও না, আরো ঘোরাও, আরো ঘোরাও। এদেরকে বললে শোনে না, যারা করতে করছে, তুমি আমাকে মানা করলে শোনো না কেন? করছি শুনবে যেখানে। বাবা বসেন, এটা ডিস্টার্ব করো না, আমাকে ওয়াজ করতে দাও। এরা বোঝে না কেন? মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক
ঠিক আছে বলে দিচ্ছি আর করো না বাবা। ওয়ালা আলে সাইয়্যিদিনা, ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, আমার নবী তাদেরকে হাত ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিয়ে আবার সাজদায় পড়ে যাবে। হাদিস শরীফ বুখারীর হাদিস পড়ছি বাবা। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, হে হাবিব মাথা মোবারক ধরুন, কি চান বলুন, যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, মঞ্জুর করব। হাবিব মাথা মোবারক তুলবেন, তুলেই বলবেন, আল্লাহ তার চেয়েও কম পরিমাণ ঈমান যাদের আছে তারাও জাহান্নামে আছে, তাদের কি হবে? আল্লাহ পাক বলবেন, বন্ধুরে, আদনা মিসকালা যাররাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরষে দানার চেয়েও কম, ভালো করে শুনবেন, তার চেয়েও কম ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। যান নবীজি যাবেন, আল্লাহর আদেশ পেলে নবী যাবেন, যে জাহান্নাম থেকে বের করে ঈমানদার, যার সরষে দানার চেয়েও কম ঈমান থাকবে, তাকে জাহান্নাম, তার চেয়েও কম ঈমান থাকবে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিয়ে আবার দয়ার নবী সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, হাবিব মাথা মোবারক তুলুন, কি চান বলুন, যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, মঞ্জুর করব। দয়ার নবী মাথা মোবারক তুলবেন, তুলে বলবেন, আল্লাহ গো, তার চেয়েও কম পরিমাণ ঈমান যাদের আছে তারাও তো জাহান্নামে আছে, আমার উম্মত জাহান্নামে আছে, তাদের কি হবে? কোন নবী পেয়েছি বাবা, কোন নবী আমরা পেয়েছি? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। ভাইরা আমার বাবাজিরা গো, আমার নবী সম্পর্কে হাদিস শরীফ খুলে দেখুন। আল্লাহর নবী কাজী আয়াজ শাফা শরীফের মধ্যে লিখছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবীজি বলছেন, আমার ওরে উম্মতেরা রে, আমার দুনিয়ায় থাকাটাও তোদের জন্য ভালো, উত্তম, আর দুনিয়া ছেড়ে চলে যাওয়াটাও তোদের জন্য উত্তম, ভালো, থাকাও ভালো, যাওয়াটাও ভালো। জোরে বলুন। আমার নবী বলছেন, মানুষ মরে মৃত, আমি নবী বিদায় নিয়ে জীবিত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী কি নবী? একটু সবাই বলবেন না, বলুন। হায়াতুন নবী, জীবিত নবী। এতে কোনো সন্দেহ আপনাদের আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সন্দেহ নেই। এর বিপরীত যারা মত পোষণ করে, তারা হলো খারিজি, মারজিয়া, জাবারিয়া, নাজারিয়া, তারাই হলো ৭২-এর এক। নবী নিজে বলেছেন ৭৩ দল হবে, এটা আমি গুনছি না। অনেকে আবার কেউ বলে স্টেজে উঠে, জানে না, পড়াশোনার নেই, নলেজ নেই, উঠে বলে, আজ ভাগ করছেন কেন? কিছু মুসলমান ভাগ শুরু করেছে। ভাগ কেন আমি শুরু করবো? ১৫০০ বছর পূর্বে নবীজি ভাগ করে গেছেন। হাদিসটা কেটে দিন, বাপের বেটা থাকো, কোনো মৌলবী কেটে দেখাও, তারপর সামনে এসে বলো ভাগ করবো কেন? নবীজি তো বলেই গেছেন ৭৩ দল হবে, ৭২ যাব জাহান্নামে। হাদিসটা শুনুন না, সাতাফতারি উম্মাতিন আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, হাদিসের সনদ সহিহ। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, আমার উম্মতের মধ্যে ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। আর ৭২ যে জাহান্নামে যাবে, এরা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাত এর আমরা ব্যাখ্যা করেছেন। এরও ব্যাখ্যা আছে, এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়। এটা ৭৩ দল, এটা ভাববেন না ইহুদি, খ্রিস্টান, নাসারা, অমুসলিম না। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববরণ্য আলেমে দ্বীন, গোটা দুনিয়া যাকে মানে সেই আলেমের কথা বলছি, এই মৌলবীর কথা বলছি না। ওলামাদেরকে জিজ্ঞেস করুন। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ৭২ যে জাহান্নামে যাবে এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়। মুসলমানদের মধ্যে, কালমা পড়নে ওয়ালাদের মধ্যে, নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে, রোজা রাখনে ওয়ালাদের মধ্যেই ৭৩ দল হবে। ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। ভালো করে ব্যাখ্যা বুঝুন।
রসুল নাকি মরে গেছেন, কিছু কিছু ইউটিউবে দেখা যায়, আপনারাও দেখবেন, নবী মরে গেছেন, মরে গেছেন। যতদিন বেঁচে ছিলেন উনি জীবিত নবী ছিলেন, মৃত্যুর পর আর জীবিত বলা যাবে। ফাটিয়ে দিচ্ছে টেবিল, দলিল দিচ্ছে, দলিল তো সকলের কাছে আছে। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আমি 22 তারিখে লখনৌতে ছিলাম, লখনৌতে, ইউপির রাজধানী লখনৌ। ওখানে ইমাম বাড়াতে নিয়ে গেল, দেখলাম ওখানে গুটিতে ওরা সাজদা দেয়। একটা গুটি রাখা থাকে, মসজিদে রাখা আছে, ওই কাঠের তৈরি আছে, অনেক জায়গায় গুটিও আছে, পাথর আছে, পাথরে তারা গুটিতে, পাথরে তারা সাজদা দেয়, জমিনে সাজদা দেয়। এরা শিয়া সম্প্রদায়। তো জিজ্ঞেস করলাম একজনকে, বলে হ্যাঁ দলিল আছে, সব দলিল আছে। বলে ওটা সঠিক দলিল এটাই। হ্যাঁ, আমি আর তর্ক না করে, আমি বুঝে না কিছু, আমরা একটা ফার্সিতে একটা শব্দ পড়েছি, আমি দু একটা কথা বললাম, সে তো বোঝে না, সে একটাই বুঝে রেখেছে এইটাই সঠিক। আমরা ফার্সিতে একটা শব্দ পড়েছি, ফার্সি পড়েছি, তো পড়েছি কি জানেন, আকাশকে বাতুর ও খবর জু না রহি, আস জওয়াবশকে জওয়াবশ না দিহি। এর অর্থ হলো যে কোরআন হাদিসের জ্ঞান নেই, তার সাথে কথা না বলে, তর্ক না করে চুপ থাকাই ভালো। আমি যখন চুপ করলাম, আমি বোঝাতে পারবো না, আমি কোরআন হাদিস বলছি, তো বুঝেই না, তার সাথে আমি কি কথা বলবো? দলিল সকলের কাছে আছে, এবার দলিলটা কতটুকু সঠিক, এটা একটু জানার বিষয়। এই জন্য বললাম না, কোরআন বলছে আমাকে পড়ে মানুষ গুমরাহ হয়, আবার আমাকে পড়ে মানুষ হিদায়াত হয়। কোরআনের আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন নিজেই বলছে। তাহলে কোরআন পড়ে গুমরাহ হবো কেন? প্রশ্ন। সঠিক ব্যাখ্যা যখন করবেন না, তখন গুমরাহ হবেন, পথভ্রষ্ট হবেন। দেখুন, একজন ব্যাখ্যা করছে, আমি নিজে শুনলাম, ওয়াজ শুনবেন ইউটিউব, এখন তো সুবিধা, খুলবেন, খুলতে দেখতে দেখবেন না, একজন ওয়াজ করছে, কি ওয়াজ করছেন শুনেন, কোরআন শরীফে আছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে হাবিব আপনাকে আমি পেয়েছি, দাল্লানের অর্থ হলো পথভ্রষ্ট। আল্লাহ বলছেন, এই বন্ধু আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, ফাহাদা পরে আপনাকে হেদায়েত দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলবো, কি বলবো? তাহলে নবী পথভ্রষ্ট ছিলেন, আপনারা সুবহানাল্লাহ দিয়ে এটাকে প্রমাণ করালেন, নবী পথভ্রষ্ট ছিলেন, পরে হেদায়েত পেয়েছেন। তাহলে আমাকে প্রমাণ করাতে হবে কোন সময় পথভ্রষ্ট ছিলেন। দয়া করে, লড়াই নয়, আমি মারপিট করতে আসিনি, অনুরোধ করছি, শিক্ষিত জ্ঞানীগুলি যারা আছেন একটু দাঁড়িয়ে, একজন দাঁড়িয়ে বলেন, রাসূল শিশু অবস্থায় বা 40 বছরের পূর্বে রাসূল গুমরাহ আপনার গুনাহগার ছিলেন, পরে হেদায়েত হয়েছেন। পথভ্রষ্ট ছিলেন, পরে 40 বছর পর হেদায়েত পেয়েছেন। 40 বছর পর ঠিক ছিলেন, 40 বছর পূর্বে তিনি গুমরাহ ছিলেন। যে কোনো একটা বলবেন, কবে গুমরাহ ছিলেন, কোন সময়টা গুমরাহ ছিলেন, একজন দাঁড়িয়ে দয়া করে বলবেন। সুবহানাল্লাহ তো বললেন, এটাও বলতে হবে। তার মানে জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝতে পারছি না কোন সময় ছিলেন, লড়াই করছেন। আমি বলছিলাম বাংলাদেশে বড় বড়, আমার মুতাহার জানেন, বড় বড় জলসা আলেম ওলামা মুহাদ্দিসরা বসে আমার ওয়াজ শুনে। হ্যাঁ, বিশ্বাস করে, এটা গর্ব নয়, আমি এটা গর্বিত নই, এটা আমার পীর মুর্শিদের দোয়ার কথা বলছি। আর ছেলেরা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ, আপনারাই খোঁজ করবেন একদিন, ছেলে আপনাদেরকে খোঁজ করবেন, আপনাদেরকে খোঁজ করতে হবে সেদিন মানুষের মতো মানুষ তৈরি হয়। কি গো, কথা বলছেন না? সমাজে দরকার আছে। রাসূল কোন সময় পথভ্রষ্ট ছিলেন আপনি তো ব্যাখ্যা করে দিলেন। এখন যদি কেউ প্রশ্ন করে কোন সময় ছিলেন, আপনি যদি বলেন হ্যাঁ নবুয়তের পূর্বে তিনি, ইলানে নবুয়তের পূর্বে তিনি পথভ্রষ্ট ছিলেন, ইলানে নবুয়তের পূর্বে পথভ্রষ্ট ছিলেন, এটা যদি বলেন, প্রমাণ করান, তাহলে আমিও দলিল দিচ্ছি। আমার দলিল কাটেন, লড়াই নয়, দ্বন্দ্ব নয়, দলিল কাটেন। দয়ার নবীকে জিজ্ঞেস করা হলো, মাতান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী, কবে থেকে নবী? নবীজির পাক জামানের পাক কথা নবী উত্তর দিচ্ছেন, কুনতু নাহাইত, নবীজি উত্তর দিচ্ছেন,
কুনতু নাবিয়্যান আদামু বাইনাল মাই ওয়াত তিন, ছিলাম আমি নবী হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি মাটিতে মিশেও আসে না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম।